আগে দিচ্ছি না ঘোরা জলটা কি হেই গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো সকলে সুস্থ কামনা করে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে দীঘায় সমুদ্রে স্নান করতে যাচ্ছি এখন আমরা। তো আগের দিনের ব্লগটা হয়তো তোমরা দেখেছো, যে সেটাতে আমরা হচ্ছে সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম ঘুরতে। তো সেই দিন একই দিনে দুটো শ্যুট করা হয়েছে। তো দেখো সেদিন দুপুরবেলা এসে নিয়ে সব কাপড় চোপড় সেরে এখন আমরা চলে যাচ্ছি দীঘায় স্নান করতে। তো দেখো এগুলো সব হচ্ছে দোকান, আর এটা পুরো ফিল্ডের মতো আছে, আর এইদিকে চারিপাশে দোকান আর দোকান। তার মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সমুদ্রে স্নান করতে। খুব এক্সাইটেড হচ্ছে যে সমুদ্রে স্নান করব। তো চলো আজকের ব্লগটা কিছু দারুণ হতে চলেছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলো এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করব। এখন দুপুর 1:30 বাজে। তো মাম্মাম চলে যাচ্ছে। মাম্মামও কিন্তু ভীষণ এক্সাইটেড। মাম্মাম কিন্তু স্নান করতে ভীষণই ভালোবাসে। তো মাম্মামের পাপা আগে আগে চলে গেছে, আমরা এখন সবাই মিলে পিছনে যাচ্ছি। তো দেখো আর ঘোড়া নাকি আছে বলতেছে, সবাই শুনতেছি। এখনও তো আমরা যাইনি সমুদ্রে। তো চলো যাওয়া যাক সমুদ্রে, গিয়ে দেখি কি কি থাকে, কি কি দেখি। জীবনে প্রথম তো দেখলাম সমুদ্র। তো দেখো সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আমরা। তো কিছুক্ষণের আর কিছুক্ষণ পরেই আমরা সমুদ্রে নেমে যাব। তো দেখো কত লোক, প্রচুর লোক, দেখে কিন্তু মনটা ভীষণ আনন্দ হচ্ছে যে জীবনে প্রথম এমন কিছু দেখতেছি, তাই তো বলো? তো দেখো সমুদ্রের ঢেউটা কত সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এখান থেকে দেখে পুরো অবাক হয়ে গেছি যে বাবা, আমরা যে স্নান করব, আমরা তো সাঁতার জানি না, যদি আমাদেরকে ভেসে নিয়ে চলে যায়। তাই আমরা গল্প করতেছি। তো দেখো সেটাই গল্প করতে করতে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না। তো দেখো আস্তে আস্তে করে নেমে যাচ্ছি। আর এখানে সব ঘোড়া আমাদের ওঠার জন্য গাড়ি, ছোটো বাচ্চাদের গাড়িগুলো যেগুলো থাকে সেগুলো ওঠার জন্য খুব হাতটা, লোকটা খুব জেদ করছে। দেখো এই যে সামনে দাঁড়ি করে দিয়েছে আমাদেরকে, সেখানে হচ্ছে ওঠার জন্য খুব জেদ করছে। তো আমরা বলছি আমরা তো কেবলই এলাম, একটুখানি যাই সমুদ্রে, তারপরে কিসে উঠবো কিসে না সেটা পরে ঠিক করব। তো দেখো আমরা এক এক করে চলে গেলাম সমুদ্রের দিকে, এগিয়ে যাচ্ছি। আর দেখো ভীষণ সুন্দর লাগতেছে। আর রোদ্রুটাও পছন্দ করতেছে। জলটা কিন্তু ভীষণ ঠান্ডা। দেখো কত সুন্দর জলটা আসতেছে, ঢেউটা মানে একটু মাঝখানে গেলে ঢেউটা বড় ঢেউ, আর কাছে চলে আসছে কিনারে যখন, তখন ছোটো হয়ে যাচ্ছে ঢেউটা। তো দেখো আমার মাম্মাম কত খুশি সমুদ্রে স্নান করবে বলে। আর জলটা কিন্তু ভীষণ ঠান্ডা। আর মাম্মাম তো জল দেখে ভীষণই ভালোবাসে জলকে। তো দেখো এখন আমরা যাব বোটে। বোটে উঠবে সবাই। তো আমরাও ভাবলাম যে আমরাও উঠবো। তো মাম্মাম টাম্মাম সবাই রেডি হয়ে গেছে বোটে যাওয়ার জন্য। তো বোট থেকে আমরা প্রায় চলে এলাম ঘুরে, জানো তো। বোটে গেছি, ভাগ্যে ভিডিও করতে পারলাম না, খুব দুঃখ মনে হলো। তারপরে দেখো বোট থেকে এসে মাম্মাম যে গাড়িটা দেখেছে সেই গাড়িতে উঠবে মাম্মাম। তো দেখো যাই হোক, তো মাম্মামকে গাড়িতে উঠানো হলো। জেদ করছে যে গাড়িতে উঠবো গাড়িতে উঠবো। তো দেখো একা একা গাড়িতে কি সুন্দর বসে গেছে। অন্য বাচ্চারা কিন্তু ভয় পেত, আমার মাম্মাম সেটা কিন্তু নয়, আমার মাম্মামের সেটা ভয় নেই। দেখো একা একা কীভাবে গাড়িটার মধ্যে বসে আর কীভাবে যাচ্ছে। এগুলো গাড়ি হচ্ছে রিমোটের দ্বারা চলে। তো ওই ভাইটা আছে, একটা ভাই, সে রিমোট দিয়ে করতেছে। আর গাড়িটা যেদিকে যাতে, মানে রিমোট যেদিকে ঘোরাবে সেদিকেই গাড়িটা যাবে। তো দেখুন মাম্মাম গাড়ির মধ্যে বসে হ্যান্ডেল ঘুরোচ্ছে, আর ওর পাশে পাশে আমিও যাচ্ছি ভিডিও করার জন্য। তো দেখো মানে জায়গায় জায়গায় হচ্ছে এই যে ঘোড়া পায়খানা করে দিয়েছে, সেগুলো দেখে ঘৃণা পাচ্ছে আমার। তো যাই হোক, ঘোড়া তো আর অন্য কিছু খায় না, ঘোড়া যেমন গরু তেমন। তো চলো যাই হোক, এইবার মামাম অনেক দূর, প্রায় অনেক দূরে চলে এসেছি মামামের সাথে। চিল্লাতে চিল্লাতে মামার সাথে গল্প করতে, মাম্মাম ভাবছিলাম মাম্মাম ভয় পাবে নাকি, সেই জন্য আমিও চলে এসেছিলাম। ভিডিও করা হবে, মামামের সাথে যাওয়াও হবে। তো দেখো মাম্মাম কিন্তু ভয় টয় কিছু নেই মামামের, কোনো সময় ধরছে কোনো সময় ছেড়ে দিচ্ছে। তো অনেক দূর চলে এসেছি আমরা, ও মাম্মামের পাপারা কিন্তু অনেক দূরে আছে, আর আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। এদিক থেকে আস্তে 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 করে যাচ্ছি। তারপরে দেখো গাড়ি থেকে নেমে মাম্মাম জেদ করছে ঘোড়ায় উঠবে। ঘোড়ায় তো একলা উঠানো যাবে না মাম্মামকে, তার জন্য আমাকে উঠতে হলো ঘোড়ার মধ্যে। দেখো ঘোড়ার মধ্যে আগেও উঠেছি আমি, তারপরে ওখানে দীঘায় এসে তারপরে আবার উঠতে হলো, আমার মামামের জন্য আমাকে উঠতে হলো। তো
তো দেখো আজকে কিন্তু খুব মজা হয়েছে, যেগুলো যেগুলো পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিও করেছি কারণ একটা মোবাইল নিয়ে গেছিলাম, দুটো নিয়ে যাইনি, আর এগুলো ফটো শ্যুট করেছি। তো দেখো এগুলো ফটোগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দীঘার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে তোমাদের সবার সঙ্গে। টাটা বন্ধুরা।